আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখতে হবে, আজকে আপনি চেয়ারে বসেছেন, আবার চেয়ার থেকে নেমে যাবেন। কিডনিও বানানো একটা সম্ভব। কিডনির সাথে পেশাবের সাথে যে ব্রেনের একটা অ্যাকসেপ্ট আছে, যোগাযোগ আছে, এটা আমাদের বানানো সম্ভব না। আমরা এতটুকু জানবো যে পৃথিবী ফু দিয়ে কখনো এই পৃথিবীর মধ্যে ইসলাম আসেনি। প্রধান 5টা চরিত্র নিয়ে আমরা আলোচনা করব। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার, আল্লাহ এবং রাসূল প্রিয় মুসলিম কিরাম, কালিমাতে শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা অতি মায়া দয়া রহমত করে আমাদেরকে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুন হাকিম। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা হবে কার? কারণ আমরা অপরিসীম অপরন্ত অসংখ্য নিয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছি। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যা গুণে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমাদেরকে আমি এত নিয়ামত দান করেছি, তোমাদেরকে কিসে অকৃতজ্ঞ করেছে এবং আমার থেকে অনেক দূরে রেখেছে। বুঝে আসছে কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম, শুধু তাই নয়, তোমাদের বডির মধ্যে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এত অঙ্গ প্রত্যঙ্গ আমার যেমন খুশি তেমন ভাবে আমি সাজাইছি, কিন্তু তোমরা প্রশংসা করার তো দূরের কথা, তোমরা অকৃতজ্ঞ। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করো তাদের সংখ্যা খুবই কম। ব্যাপারটা কি? তোমাদের কি কিসে শয়তানে আমার থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। কারণ ভাইরা আমার, আমরা শুনে থাকি 1 ঘন্টা অক্সিজেন 230-50 টাকা এরকম হবে, হয়তো আরো বেশি কম হবে। তাহলে আমার দিনে কত ঘন্টা কত মিনিট আমি অক্সিজেন গ্রহণ করতেছি। আল্লাহ তাআলা বাতাস নামক এত নিয়ামত দান করেছে, তার টাকা দিয়ে আপনারা হিসাব করতে পারবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়েছেন, দিনের বেলায় আলো দিয়েছেন, রাতের বেলায় ঘুমানোর জন্য রিমঝিম আলো দিয়েছেন এবং পানির ব্যবস্থা করেছেন। কখনো কি মাস শেষে বিলের কাগজ আপনার দরজায় এসে দাঁড়াইছে কিনা? আছে? কারেন্টের বিলের কাগজ, কথা কর, কারেন্টের বিলের কাগজ আসে কিনা আপনার দরজায় গোড়া? পানির বিলের কাগজ, বিদ্যুতের বিলের কাগজ, সব কাগজ মাস শেষে কি আপনার দরজা এসে দাঁড়ায়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে আলো, রাতের বেলা এত সুন্দর আলো, রাতের বেলা যদি সূর্য দিত তাহলে ঘুমের মধ্যে খুব ব্যাঘাত করতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছে, এত সম্পদ দান করেছে, এত বিত্তশালী করেছে, আপনি কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করতেছেন। আমাদের শিক্ষা নেওয়া দরকার। ওই যে ফেরাউন, ওই যে নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আল্লাহ তাআলা তাদেরকে অপরিসীম সম্পদ দান করেছেন। যখন তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আবার তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? ধ্বংস করেছেন কিনা? আজকে ফেরাউনের বাড়ির মধ্যে অনেকেই যায় কিনা? ফেরাউনের বাড়ির মধ্যে কেউ থাকার জন্য যায় কিনা দেখার জন্য যায়। এখানে থাকার কোনো ব্যবস্থা নাই। ওই কারুনের বাড়ির মধ্যে আপনার পানি ভরপুর, সাগরে ভরপুর হয়ে গেছে, পানি আর পানি কারুনের বাড়ির মধ্যে। সাদ্দাতের জান্নাতের উপরে গরু ছাগল বসবাস করে। মনে রাখতে হবে, আজকে আপনি চেয়ারে বসেছেন, আবার চেয়ার থেকে নেমে যাবেন। আজকে আপনার ক্ষমতা আছে, আবার ক্ষমতা নাই। যখন ক্ষমতা থাকবে না, আজকের যাদের ইতিহাস আপনি তেলাওয়াত করতেছেন, 1000 বছর পরে দেখবেন তাদেরকেও খুঁজে পাবে না। পাবেন কিনা? আজকে কত ক্ষমতা দেখতেছেন, দেখবেন, আর কত ক্ষমতা আল্লাহ তাআলা অতীত করে দিয়েছেন তাদের থেকে শিক্ষা নেওয়ার জন্য। এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান। এত নিয়ামত খাইয়া আল্লাহ তাআলার অর্ডার হলে এগুলি বের হবে, আর অর্ডার না হলে কখনো বের হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমি যখন পেশাবখানার মধ্যে ইস্তেনজা করতে যাই, যখন আমি পেশাব করতে বসি, তখন আল্লাহকে বেশি স্মরণ হয়। সুবহানাল্লাহ বলুন। সবচেয়ে বেশি পেশাব যখন করবেন, আপনি জোর দিয়ে পেশাব আনতে পারবেন? তকি উসমানীর ভাই আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি করাচি, তার 2টি সন্তান, বড় নাম করা তকি উসমানী, রাফি উসমানী। রাফি উসমানী একবার কোথায় গেছে? হসপিটালে গেছে। তো ডাক্তারদেরকে বলছেন যে আমাকে একটু কিডনি সম্পর্কে একটু ধারণা দেন। তখন ডাক্তাররা বলে, হুজুর, কিডনিও বানানো একটা সম্ভব ব্যাপার না। কিডনি থেকে যেটা ছাকনি করা হয়, পানি পরিষ্কার করা, সব বানানো শেষ। তবে ওই যে কিডনির সাথে পেশাবের সাথে যে ব্রেনের একটা অ্যাকসেপ্ট আছে, যোগাযোগ আছে, এটা আমাদের বানানো সম্ভব না।
আপনি যখন পেশাব করতে বসবেন তখন কিন্তু আপনি যদি জোরও করেন কখনো পেশাব আনতে পারবেন না। এটা ব্রেনের সাথে একটা সম্পর্ক, মাঝে দেখবেন চিন্তা করবেন, দেখবেন যে আল্লাহর নাম ওইখানেও আপনার স্মরণ হবে। কথা বুঝে আসছে না? বাথরুমে চাপ দিলে জোর হলে কিন্তু সম্ভাবনা আছে, কিন্তু পেশাবের কোনো জোর চলে না। কোনদিন এগুলো চিন্তা করেন? কথা বলেন, চোখে দেখেন, কানে শুনেন, জন্ম থেকে 50 বছর হয়ে গেছে, কোনো চার্জ নাই, চার্জ ছাড়া চলতেছে চোখ, চার্জ ছাড়া চলতেছে কান, চার্জ ছাড়া চলতেছে আপনার সবকিছু। এই জন্য আমরা সব সময় আল্লাহর প্রশংসা করবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলতেছি, আল্লাহর প্রশংসা মানে আল্লাহর আইন মতো চলতে হবে। আল্লাহর কি আইন মতো চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন সে শরীয়ত অনুসারে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করুক। সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে 1447 হিজরির 18 রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 18 তারিখ। মাস চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, মিনিট চলে যাচ্ছে। আপনি কতটুকু জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন আপনিও কিন্তু অনুভব করার পর না। আল্লাহ তাআলা বেশি বেশি করে আজীবন পর্যন্ত আমি তার হুকুমে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমি একটি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল কলম। সূরার নাম কি? কলম নামও কি আছে? সূরা আছে, আবার লোহাও সূরা আছে, হাদিদ। বলছিলাম গত কোন জুমায় বলছিলাম যে কলম, কলমের 4 নাম্বার আয়াত আল্লাহ তাআলা তার রাসূলকে ইঙ্গিত দিয়ে একদম সরাসরি বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা পৃথিবীর মধ্যে একদম পৃথিবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সকলের চেয়ে সর্বশ্রেষ্ঠ চরিত্রে আপনাকে অধিষ্ঠিত করিয়েছে। সুবহানাল্লাহ। এত সহজ না রাসূলের চরিত্র, কিন্তু 1450 বছর পরে এসে আপনার রাসূলের চরিত্রের মধ্যে কলঙ্ক দিতে জানা আছে না? অনেকে বলে আল্লাহ রাসূল অধিক বিবাহ করেছেন, আল্লাহ রাসূল চরিত্রে সকলে নাউজুবিল্লাহ বলি। আপনারা সময় সময় গণমাধ্যমে আপনারা জেনে থাকেন, শুনে থাকেন, এক এক সময় এক এক নাস্তিক বের হয় পৃথিবীর মধ্যে, কুলাঙ্গার বের হয়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আর যদি হেদায়েত যদি নসিব না থাকে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিন। আমি গত জুমায় বলেছিলাম যে আল্লাহ রাসূলের সিরাত জীবনীকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। 3টা পয়েন্টে আমরা রবিউল আউয়াল মাসে ইনশাআল্লাহ আলোচনা করব রাসূলের সিরাত নিয়ে। 1 নাম্বার বলছিলাম যে ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব, ব্যক্তিগত, গত জুমায় মোটামুটি চেষ্টা করেছি। আর 2 নাম্বার হলো চারিত্রিক শ্রেষ্ঠত্ব, 3 নাম্বার হলো পরকালীন শ্রেষ্ঠত্ব। আজকে আমরা আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে আমরা আলোচনা করব। চারিত্রিক শ্রেষ্ঠত্ব আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, এই পৃথিবীর মধ্যে তার চেয়ে উত্তম চরিত্র আর আমি কাউকে দেইনি। সুবহানাল্লাহ। আপনারা শুধু এতটুকু জানেন, যখন নাবালেগ শিশু সবাই ঈদ কি লুঙ্গিটা কি আমরা ছোটবেলায় এইভাবে কাঁধে দিয়ে, সব বন্ধু বান্ধবরা 6 বছর 8 বছর বয়সের 7 বছর বন্ধু বান্ধবরা সবাই কি এই লুঙ্গি কাঁধে দিয়া লুঙ্গিকে ভার করে ঈদ পার করতেছে। আর কি করতেছে আল্লাহ রাসূল তার মানে লুঙ্গি পরিহিত করে বা কাপড়ের টুকরা লজ্জাস্থান নিবারণ করে কি করতেছে? বাইতুল্লাহর ঈদ পারাপার করতেছে। যে কোনো একজন মুরব্বী বা কথিত আছে বন্ধু তার লুঙ্গি টান দিছে, কয় আরে লুঙ্গি তো পড়ে যাবে, তুমি একটু লুঙ্গিটা হাতে নাও। কি করছে? লুঙ্গিটা যখন এইভাবে টান দিছে, কেউ লজ্জাস্থানও দেখে নেই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বেহুশ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য উনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আমরা এতটুকু জানবো যে পৃথিবী ফু দিয়ে কখনো এই পৃথিবীর মধ্যে ইসলাম আসেনি। চরিত্র দিয়ে আল্লাহ রাসূলের চরিত্র বিতরণের মাধ্যমে, আল্লাহ রাসূলের চরিত্র প্রতিষ্ঠার মাধ্যমে আবু বকর তৈরি হয়েছে, ওসমান তৈরি হয়েছে, আলী তৈরি হয়েছে, ওমর তৈরি হয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস তৈরি হয়েছে, তারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু লিউতিম্মিমা মাকারিমাল মাকারিমুল আখলাক। আল্লাহ তাআলা আমাকে চরিত্রের পরিপূর্ণতা দান করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। গোটা অপূর্ণ কোন চরিত্র ছিল না, একদম পরিপূর্ণ চরিত্র দিয়ে আমি আল্লাহ রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছি। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আমার রাসূলকে আমি যেই চরিত্র দিয়েছি এটাই তোমাদের জন্য আদর্শ। তিনি নারীর আদর্শ, তিনি স্বামীর আদর্শ, তিনি নানার আদর্শ, তিনি ভাইয়ের আদর্শ, তিনি চাচার আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ, তিনি একজন মুজাহিদের আদর্শ, একজন সেনাপতির আদর্শ। এমন কোনো আদর্শ নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই। সব আদর্শ আমাদের জন্য আল্লাহ রাসূলের কাছে ছিল। এখন শুধুমাত্র আমরা অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করে, সকলে বলি আমিন। তো এমন এক রাসূল আমরা পেয়েছি, আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠিয়েছি, আমার বন্ধু, যিনি তোমাদের দুঃখে দুঃখী এবং তোমাদের সুখে সুখী, আর মুমিনদের জন্য অত্যন্ত করুণাকামী। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম ভাইরা আমার, আমরা যারা যুবক বৃদ্ধ, আমরা যারাই বালেগ এবং প্রাপ্তবয়স্ক আছি, আজীবন পর্যন্ত রাসূলের চরিত্রকে অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দিয়েই পৃথিবীটা অর্জন করেছেন এবং সমস্ত পৃথিবীর মধ্যে এই দ্বীন প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। আপনারা কি করেন? আপনারা একটা ছেলে যখন খুব দুষ্টামি করে, নামাজ পড়ে না, খুবই দুষ্টামি, আইসে প্রথমে কন্দে হুজুর একটু ফু দেন, কি যাটুক ইসলামে জায়েজ আছে। আপনারা কি করেন? 7 বছর যখন হয়েছিল তারা নামাজ পড়ার অভ্যাস বানাইছেন। আচ্ছা, যখন লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যখন তোমার সন্তান কথা বলতে শিখে তখন কালিমা তাইয়্যিবাটা আগে শিখাও। সুবহানাল্লাহ। মা বাবার চেয়ে আগে, মা আব্বু ডেডি এগুলি আগে শিখায়েন না, আগে শিখান আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। আগে এগুলি শিখান, দেখবেন সন্তান এমনি কি তালিম পেয়ে, তারবিয়ত পেয়ে এমনি শ্রেষ্ঠ হয়েছে। আপনি এগুলি শিখাবেন ঘরের মধ্যে, সব জায়গায়, ঘরে বাইরে। যখন রিক্সা দিয়ে যাবেন, ওই ছেলে কি করে, ওই যে নাটক যেটা দেখছে না, ওই আমাদের দেশে তো বিলবোর্ড আছে, ওই যে আব্বু ওইটা, তখন যদি আপনি যদি বলেন না মা আব্বু ওই দিকে চোখ দিও না, আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, দেখবেন এই সন্তান কি রিক্সার মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়বে? আপনারা বলেন তো। আপনার এই শিশু বাচ্চা আব্বু আব্বু এটা কি, আব্বু আব্বু না, আমিও পড়ি, তুমিও পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবেন আপনার সন্তান আল্লাহ আল্লাহ পড়বে। সুবহানাল্লাহ। ভাই পৃথিবীর মধ্যে কিচ্ছু না, এগুলি শিখান, ছেলে মেয়ে মানুষ করেন, সুন্দর সুন্দর কথাগুলি শুনে আল্লাহ ওয়ালা বানান, আপনার জন্য জান্নাত অবশ্যই ফরজ আইন হয়ে যাবে। আপনি ওই যে হুজুরের ফু দিয়ে আপনার সন্তানকে নামাজি বানাইবেন, হুজুরের ফু দিয়া আপনি কি করবেন, তারা কোরআনওয়ালা বানাইবেন। এই জন্য কি করতে হবে? আপনি আগে ঠিক করতে হবে। আপনি ঠিক হলে অটোমেটিক ভাবে আপনার সন্তান ঠিক হয়ে যাবে। চরিত্র দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। আপনার চরিত্র দিয়ে আপনার ঘর মানে দ্বীনি বানাতে হবে। আপনার চরিত্র দিয়ে আপনার স্ত্রীকে সংশোধন করতে হবে। আপনাকে, আপনার চরিত্র যদি ঠিক থাকে, অবশ্যই আপনার পরিবার পরিজন, স্ত্রী, ছেলে মেয়ে সকলে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আমরা আলোচনা করতে থাকি, যতই সংক্ষেপ করি আর যতই বিশ্লেষণ করি, শেষ করা যাবে না। কারণ যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন এক চরিত্র দান করেছি, এটা শেষ করা যাবে না। শুধু একটা উদাহরণ বলে, আল্লাহ রাসূলকে কেউ যদি আঘাত দিত, তাহলে কি তারে মাপও করত, চুমাও দিত, আবার কি মানে প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, আবার হাদিয়া পর্যন্ত দিয়ে দিত। সুবহানাল্লাহ। আপনি কয়দিন এই কাজটা করেছেন? আপনি তো প্রথমেই প্রতিশোধ নেওয়া আগুন, মাপ করা পরের কথা, চুমু দেওয়া, কোলাকুলি করা পরের কথা, কিছু হাদিয়া দেওয়া পরের কথা, আগে সরাসরি বুঝেন না, আঙ্গুলটা বেঁকা করে ফেলাই, মাপ তো বলে। আজকে ক্ষমা নাই, মাপ নাই এবং এই চরিত্র নাই, বিধায় আজকে সেই ফ্যামিলি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমাদের মধ্যে দ্বন্দ্ব, আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে শত্রুতা, প্রতিশোধের আগুন জ্বলে, ঠিক কিনা? প্রতিশোধ আর প্রতিশোধ, পুরা পৃথিবীর মধ্যে প্রতিশোধের আগুন। চরিত্র নাই, এই জন্য প্রতিশোধ আর প্রতিশোধ, ঘর অপ্রতিশোধ, সমাজ অপ্রতিশোধ, ঘরের বাইরে অপ্রতিশোধ, রাষ্ট্রের মধ্যে প্রতিশোধ, বাংলাদেশের মধ্যে, অল পৃথিবীর মধ্যে প্রতিশোধ চলতে আছে, ঠিক কিনা? কে জিতবে কাউকে জিতানোর চিন্তা করে না। সম্মানিত মুসলিম ভাইরা, এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান 5টা ব্যাপারে, আজকে প্রধান 5টা চরিত্র নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে খুব স্নেহ করত। আজকে আমরা সবাই বড়ত্ব করতেছি,
ছোটদেরকে আমরা মানে স্নেহ করি না, বড়দেরকে আমরা শ্রদ্ধা করি না, যার জন্য আমাদের এই অবস্থা। এগুলি যে আলোচনার কথা না, আমল করতে হবে। আপনারা কিন্তু সকলে এগুলি জানেন রাসূলের চরিত্রের ব্যাপারে। আমি মোজাকারা করতেছি, এই মোজাকারার মাধ্যমে দিলটাকে একটু লাগান, দিলটা একটু নরম করেন এবং মসজিদ থেকে বের হয়ে আমল করার চেষ্টা করবেন। শুধু মসজিদে শুনবেন কাজ হবে না, এগুলি আমল করবেন ভাই, জান্নাত আপনার জন্য ফায়সালা হয়ে যাবে, ঘর সুন্দর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে কি করতেছে, নসিহত দিতেছে। এমন সময় ছোট বাচ্চা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। সাথে সাথে আল্লাহ রাসূল তার নাতিকে একটা চুমু দিয়েছে দুই গালে, সুবহানাল্লাহ। আকরা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে চুমু দিয়েছেন, আমার কিন্তু 10টি সন্তান, আমি জীবনে তাদেরকে কোনো চুমু দেইনি। কি কর আছেন এরকম? এরকম বাবা আছে? পরের সন্তানরা চুমা দিব, নিজের সন্তানরা চুমা দেয় না। নিজের সন্তানকে আদর, ছোট থেকে আদর করবেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের জন্য আদর্শ, সুবহানাল্লাহ। ছোটদের জন্য কি আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বললেন, মাল্লাম ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি কি দয়া করে না, ছোটদেরকে আদর করে না, আল্লাহ তাআলা তার প্রতি ইহসান করে না, দয়া করে না। নাউজুবিল্লাহ বলি। এই জন্য ছোটদেরকে কি করতে হবে? স্নেহ করতে হবে। ছোটদের দোষ হলো তাদেরকে পিঠের মধ্যে হাত বুলিয়ে শান্তভাবে বলবেন, বাবা এটা করো না, এবং যেইভাবে মানে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে তাকে ব্যবসা করেন না, ব্যবসার মধ্যে কিভাবে মার্কেটিংটা করেন দেখছেন। ক্রেতা কিন্তু চলে যায় ক্রেতা, তারপরে কেমনে যে আপনি কোন জাদু দিয়ে আনেন আপনি কিন্তু সব পলিসি জানেন। আপনার সন্তানকে, ছোটদেরকে কেন আপনি বুঝাবেন না? রাগ দেখানো যাবে না, ছোটদেরকে কি করতে হবে? স্নেহ করতে হবে। 2 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত লজ্জাশীল। আজকে আমাদের মধ্যে লজ্জা নাই, আমাদের মধ্যে কি নাই? লজ্জা নাই, যার কারণে আমরা বড়দের সামনে গিয়ে বেয়াদবি করি, আমরা মুরব্বীদের সামনে বেয়াদবি করি। লজ্জাশীল হতে হবে, বিনয় নম্রতা হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি কুমারী নারীদের মতো লজ্জাশীল ছিল, সুবহানাল্লাহ, এত লজ্জাশীল। 3 নাম্বার হলো স্ত্রীদের সাথে আচরণ এবং দাম্পত্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনারা হয়তোবা বিশ্বাস করবেন, আমরা মিডিয়া হোক, গণমাধ্যম হোক, আশেপাশে পরিবার হোক, আত্মীয় স্বজন হোক, দেখবেন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের সব সমাজের মধ্যে অগণিত স্বামী স্ত্রী জেনা করতেছে, নাউজুবিল্লাহ, তালাকের উপরে তালাক দিতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আমি আমার স্ত্রীদের সাথে কখনো রাগ করে কথা বলতাম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বিবি নিয়ে কথা বলতেছেন, হাসি ঠাট্টা করতেছেন, মজা করতেছেন। তো দূর থেকে তার বিবিরা দেখতেছে, এখানে হাফসাও ছিল, হাফসাও তো হযরত ওমরের মেয়ে, দূর থেকে বাবাকে দেখতেছে, আরো অনেকে দেখতেছে। তো যখন ওমর আসলো তখন সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, তোমরা কেন চুপ হয়েছো? বললো, ইয়া রাসূলুল্লাহ, ওমরকে কিন্তু শয়তান পর্যন্ত ভয় পায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, হে ওমর, আমি কিন্তু আমার স্ত্রীর সাথে খুব মজা করি। সুবহানাল্লাহ। মজা করবেন কার সাথে? স্ত্রীর সাথে মজা করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আপনারা জানেন একবার সফরে গেছেন, কয় দেখি একটা দৌড় প্রতিযোগিতা দিই আমরা। কি প্রতিযোগিতা দিই? দৌড় প্রতিযোগিতা দিই। তো দৌড় প্রতিযোগিতার মধ্যে হযরত আয়েশা বলতেছেন, আমি এগিয়ে চলে গেলাম। আমি কি আসলে বুঝেন না, হযরত আয়েশারে পাস করাই দিছে, বুঝলেন না? কারো পাস করাই দিছে? হযরত, কারণ হযরত আয়েশা জিতলে রাসূল জিতবে, রাসূল জিতলে হযরত আয়েশা জিতবে, সুবহানাল্লাহ। আবার কয়েক মাস পর আরেকটা সফরে বের হয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গেছে, আয়েশা পিছনে পড়ে গিয়েছে। হযরত রাসূল আয়েশাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওই সফরের প্রতিশোধ। সুবহানাল্লাহ। ওই আপনি আমার সাথে পারতেন না, আমার তো এখন একটু স্বাস্থ্য ভারী হয়ে গেছে, এই জন্য পারছেন, নাহলে কিন্তু খবর আছিল, এবারও জিততে পারতেন না। সুবহানাল্লাহ। এরকম হাসি। আমরা ব্যবসা বাণিজ্য সারাদিন কত ভালোবাসা, কত কিছু ব্যবসা বাণিজ্য কইরা সবাই আপনারে কত বকা দেয়, চুপচাপ কথা দিলাম। আমি কখনো বিক্রেতার সাথে ক্রেতার সাথে কি করব না। বাংলা লিংকে দেখবেন একটা স্লোগান আছে, কথা দিলাম। কথা দিলাম মানে কথা দিলাম, আপনি যত খারাপ আচরণ করেন না কেন, কথা দিলাম আমি ভালো ব্যবহার করব।
তো তাদের সাথে যতই খারাপ আচরণ করেন, তারা কখনো দেখছেন মার্কেটিং এ যারা কাজ করে তারা আপনার সাথে খারাপ আচরণ করতে? যত খারাপ আচরণ, ওই মার্কেটিং এ যে আচরণ করে, আমার মনে হয় সেই ঘরে যায় কিন্তু তার ওই মার্কেটিং এর কথাও ভুলে যায়। মানে যত ভেজাল সব স্ত্রীর সাথে। আপনার কয়টা স্ত্রী? আপনার একটা, দুইটা, তিনটা, 4টা স্ত্রী হয়তো বা আছে, মনে হয় এখানে কারো 3-4টা নাই। আল্লাহ রাসূলের বিবি ছিল 11টা। কয়টা? 11টা বিবি, আবার একসাথে 11টা ছিল না, আবার বুঝার চেষ্টা করবেন। এটা তো আপনারা জানেন ইতিহাস। আর আপনার আমার মধ্যে একটু ঝগড়া হলে প্রথমবারে আপনি বলে দেন যা আছে 14 গোষ্ঠী গালি গালাজ। ওই কয়টা দিচ্ছেন? কয়টা দিচ্ছি হুজুর জানি না, আমার মনে নেই। কয়েক বছর আগে এখানে ছেলে আসছিল, একদম মানে যুবক, কয় হুজুর এখন তো আমি তো দিয়ে দিছি, এখন হেও কান্দে, আমার মাও কান্দে, পোলাপাইনও কান্দে, আমার শ্বশুরও কান্দে, শাশুড়িও কান্দে। আমি তো কয়টা দিছি? কয় হুজুর গোনা নাই। বুঝেন নাই? অথচ রাসূল আল্লাহ তাআলা এটা সিস্টেম বলে দিচ্ছে আপনার সুন্দরভাবে। আপনারা এই সিস্টেমটা মানার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের স্ত্রীরা যদি অবাধ্য হয়, তোমার কথা যদি না শুনে, আগে তাকে সুউপদেশ দাও, সুন্দরভাবে ব্যবহার করো। এরপরে যদি সুন্দর কথা যদি তোমার স্ত্রী না শুনে, তারপরে তোমার সজ্জা ত্যাগ করো। কি করতে হবে? এরপরে কি? সজ্জা ত্যাগ করো। এটাও যদি না শুনে, তাহলে মৃদু প্রহার দান করো। মৃদু প্রহার কি? আল্লাহ রাসূল বলছেন এমন ভাবে প্রহার করতে হবে শরীরের কোন জায়গায় যেন দাগ না পড়ে। এবার আসেন, আপনারা এটা আমল করেননি? হ্যাঁ, যারা যারা আপনাদের সমাজে এরকম আছে তাদেরকে এটা বুঝান, আপনি নিজে আমল করার চেষ্টা করেন। কারণ আল্লাহ রাসূল নিজে বলছে তাদেরকে একটু বাঁকা করে সৃষ্টি করা হয়েছে, সাবধানে সোজা করতে হবে নারীদেরকে। আমার কথাগুলো হয়তো বা মা বোনদের কানেও যাচ্ছে, এজন্য আপনারাও আপনাদের স্বামীদেরকে বোঝানোর চেষ্টা করবেন, মাঝে মধ্যে কোরআনের তালিম দিবেন। কারণ প্রথমে ভালো ব্যবহার করতে হবে, সুন্দরভাবে উপদেশ দাও কোরআনের কথা, এরপরে তার সজ্জা ত্যাগ করে। এই দুইটা আগে কবে, মানে রাগ করে সজ্জা ত্যাগ মানে ঘরের বাইরে যায় না, মানে এক রুম থেকে আরেক রুম বা চৌকির থেকে নিচে, সে চৌকিতে ঘুমাবে বা আপনার চৌকিতে ঘুমাবেন, আপনার পাটি বিছায় নিচে ঘুমান। আপনি কয়দিন করছেন এটা? আপনি প্রথমবারে 4র্থ লাই। তারপরে আয়েশা বলেন হুজুর মাথা আমার খারাপ ছিল, হ্যাঁ, কোনোদিন জীবনে দেখছি না হাসি খুশি দিয়ে আবার কেডা আবার তালাক দেয়নি। মাথা খারাপ হলে তালাক দেয়, এগুলি বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, সকলে বলে আমিন। ও আমার ভাইরা, এই জন্য স্ত্রীর সাথে আল্লাহ রাসূল সুন্দর সুন্দর মজা করতেন, সুন্দর সুন্দর আলোচনা করতেন, মাঝে মাঝে হাসি ঠাট্টা করতেন। এগুলি বুঝার চেষ্টা করবেন। হাসি কান্না 4 নাম্বার হলো আল্লাহ রাসূল হাসির জন্য আমাদের জন্য আদর্শ, কান্নার জন্য আল্লাহর নবী আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূল থেকে মজা পৃথিবীর মধ্যে কেউ করতো না। এই জন্য কতটুকু হাসা যাবে, কতটুকু ক্রিয়া কৌতুক করা যাবে, এই ধরনের এখন অ্যান্ড্রয়েডে বা গুগলে চার্জ দিলে পাবেন, আর নাহলে বাংলা বাজারে অনেক বই পাবেন যে ইসলামের দৃষ্টিতে হাসি কান্না। মাঝে মধ্যে ঘুম না আসলে এগুলি পড়বেন, আর নাহলে অ্যান্ড্রয়েডের সাথে ঘুম আসে না, এগুলি একটু চার্জ দিয়ে দেখেন, ইসলামী কিছু শিখেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার এক খালা আছে, মানে বাসার মধ্যে, আল্লাহ রাসূল ওইখানে উপস্থিত। তখন হযরত আয়েশাকে তার খালা বলতেছে আয়েশা তোমার স্বামীকে বলো আমার জন্য একটু দোয়া করতো। হযরত আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার খালার লাগে একটু দোয়া করেন। খালার বয়স মনে হয় 70-80, বুড়ি মা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে তোমার খালার জন্য কি দোয়া করব? বুড়িরা তো জান্নাতে যাবে না। বুঝেন নাই? বুড়া বুড়ি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। হায় রে বুড়ির কান্দাকাটি আরম্ভ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এই বুড়া বুড়িরা জান্নাতে না যাইলে কি করবো আমরা, করেন এখন উপায় কি আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত আয়েশাকে বলতেছেন তুমি কি জানো না কোরআনের দলিল দিয়া দাও, ইন্না আনশা'নাহুন্না আনশা'a ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবুল ইয়ামিন। আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে নারীদেরকে বিশেষভাবে সৃষ্টি করিবেন। তারা কি হবে? তারা হবে চিরকুমারী। জীবনে যেই সব নারীদের বিবাহ হয়নি, আল্লাহ তাআলা
সেই সব নারীদেরকে জান্নাতে রাখবে এবং কি তারা হবে সোহাগিনী এবং সমবয়স্কা। 35-30 নারী পুরুষের বয়স কত হবে? 30-35। 30 বছর বয়সে কি আপনারা বুড়া নাকি বুড়ি? হ্যাঁ, 30 বছর বয়সে তো আপনাকে ঢাকা শহরে তো 35 বছর পরে বিয়ে করে, আমাদের দেশে আবার 25 বছর পরে বিয়ে করা শুরু করে, পরে বুঝে কি হাল অবস্থা। অনেক যুবক আছে 30 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, বিয়ে করতেছে। বিয়া কথা বললে হে আর হুজুরের সাথে নাই। বুঝছেন কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে বিয়ে করেছেন? 25 বছর বয়সে বিয়ে করেছেন। এটার একটা রহস্য আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর মধ্যে পুরাটাই কি মুআজিজা রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি দেরি করে বিবাহ করবেন না। যারা যুবক আছেন 25 বছর অন্তত 25 বছর পর যাদের হয়েছে, আগে করলে তো আলহামদুলিল্লাহ, কয় হুজুর নিজের পায়ে এখনো দাঁড়াতে পারিনি, তো এতদিন কার পায়ে ভর করে হাঁটতে আছেন? হ্যাঁ, গুলিস্তানের তাই ওয়ারিতে জাঙ্গা যাত্রাবাড়ি, খুলনা, বিদেশে জাঙ্গা থাইল্যান্ড, ওইখানে কার পায়ে ভর করে হাঁটতেছেন? যাই হোক, কথা পছন্দ করছে, যারা যুবক আছেন 25 বছরের পরে আর দেরি করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে হিকমত রেখেছেন। তো 4 নাম্বার হলো কি বলছি, হাসি কান্নার জন্য আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কান্না করতেন তাহাজ্জুদের নামাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে 2 রাকাত নামাজ পড়ে অনেক সময় লম্বা মুনাজাত দিয়ে দিতেন। এই মুনাজাতের মধ্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। তো আমাদের কান্না, আমাদের হাসি আদর্শ, কারণ আজকে আমরা আনন্দে আত্মহারা হয়ে যায়। আমাদের আনন্দটা কতটুকু হবে, আমাদের কান্নার পরিমাণ কতটুকু হবে। আবার সব জায়গায় কান্না যাবে না। আওয়াজ করে যেমনি ভাবে মানুষ যখন মারা যায়, আপনার মা মারা গেছে, সন্তান মারা গেছে, হাউ মাউ করে চিৎকার করে বিলাপ করে আপনার পোশাক পরিচ্ছদ ছিঁড়ে ফেলেন, একদম মাটির মধ্যে গড়াগড়ি করেন, ইসলামের মধ্যে হারাম হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে কান্নাকাটি করতেছো, এই কান্নাকাটি মৃত ব্যক্তির কানে যদি যায়, তোমার আব্বু আরো কষ্ট পাবে। এই জন্য চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়তে পারে, আওয়াজ করা যাবে না। কি করা যাবে না? আওয়াজ করা যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি? আল্লাহ, আমি আপনার, আমি কার? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি, আমি আপনার, আমি চলে যাচ্ছি, আমি চলে যাব একদিন। এই জন্য বিপদ মুসিবত, মানুষ মারা গেলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ আমি আল্লাহর জন্য, আল্লাহ আমাকে ডাক দিয়েছে, আমি চলে গেলাম। এই জন্য কান্না কোথায় করতে হবে, হাসি কোথায় করতে হবে, এগুলি আমরা বুঝে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের হাসি এবং কান্না। 5 নাম্বার হলো ক্ষমার জন্য উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হলো ক্ষমা নাই। কি নাই? ক্ষমা নাই। আমার চেয়ার ভেঙে ফেলছ, খবর আছে তোমার, কি আছে? তোমার খবর আছে। আমরা উদারতা হতে পারি না, আমরা ইহসান করতে পারি না, একরাম করতে পারি না, ক্ষমা করতে পারি না। ভাই, বহু বহু ওয়াজ করতেছি, আমার থেকে শুরু করে আমার যত মুসল্লি আছে এবং পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করার শ্রেষ্ঠত্ব দান করুন, সকলে বলি আমিন। আপনারা সকলে জানেন, অনেকে আবার তায়েফের ময়দানে ওই বুড়িমার ঘর দেখতে যায়। যাই হোক, এগুলি সত্য মিথ্যা হতে পারে, তবে আল্লাহ রাসূলের যুগে মক্কা যখন ইসলাম গ্রহণ করতেছেন, তখন এক বুড়িমা ছিল, আল্লাহ রাসূলকে খুব কষ্ট দিতেন। কি দিতেন? কষ্ট দিতেন। এই ময়লা, যে রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে যাইতেন, ওইখানে ময়লা আবর্জনা, আবার বিভিন্ন গালিগালাজ দিত নিয়মিত ভাবে। কিন্তু 3 দিন পর্যন্ত দেখতেছে যে এই রাস্তায় কোনো ময়লা নাই, ওই দূর থেকে কোনো গালিগালাজ নাই, ব্যাপার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, বুড়িমাকে প্রায় সময় দেখতাম এখানে ময়লা আবর্জনা রেখে দিত, আবার কেউ কেউ বলে কাটা দিত, আমাকে দুঃখ কষ্ট দিত। আজকে 3 দিন যে বুড়িমারে কি পাচ্ছি না, খবর নিয়ে আসো আসলে কি। পরে শুনছে বুড়িমা অসুস্থ। কি অসুস্থ? বুড়িমা অসুস্থ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, চলো বুড়িমার ঘরের মধ্যে যাব, তাকে দেখতে যাব। এরপরে কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির ঘরের দরজার গোড়ার মধ্যে যখন গেল, করাঘাত করলো, দরজাটা খুললো, দেখে বুড়িমার মেয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যখন বুড়িমা মেয়ে দেখতে পেল, মেয়েটা বলতেছে, আজকে তো আমার মার খবর আছে। আজকে কি আছে? আমার মার খবর আছে। মেয়েকে জিজ্ঞাসা করলো, সালাম কালাম করে জিজ্ঞাসা করলো, তোমার মা কোথায়? বলতেছে, আমার মা আজকে 3 দিন ধরে কোনো সারা শব্দ নাই, খুব শরীর গরম, অসুস্থ অবস্থায় শুয়ে আছে আজকে 3 দিন ধরে। আল্লাহ রাসূল বললেন, খাওয়াইছো নি কিছু? সেবা যত্ন করছো কিনা? কয়, ইয়া রাসূলুল্লাহ,
কি খাওয়ানো? শুধু পানি আছে, আর করে খাবার নাই। কেন খাবার নাই? কয় 3 দিন প্রতিদিন যখন আপনাকে কষ্ট দিতাম, আপনাকে গালিগালাজ করতো আমার মা, আবু জাহেল উতবা সাইবা আমার মাকে কিছু পারিশ্রমিক দিত। নাউজুবিল্লাহ। এখন ইনকাম বন্ধ। এখন কি মা কি আপনারা গালিগালাজ করতে পারে না, কষ্ট দিতে পারে না, মার কি ইনকাম বন্ধ। আল্লাহ রাসূল কি করলেন? বললো ঝাড়ুটা দাও। এই ঝাড়ুটা যখন দিল আল্লাহ রাসূলের হাতে, ঘরটা পরিষ্কার করলো, আর আপনার ঘর দুয়ার গুলো ভাঁজ করলো, যেখানে যেখানে ময়লা আছে, অগোছলা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এখন ভাঁজ করলো। এবং আল্লাহ রাসূল ওই মহিলাকে বলল কি অবস্থা, কি আছে না কি নাই। অথবা রাসূল বাজারের ব্যাগ নিয়ে কিছু কেনাকাটা করে কিছু খানা এনে ওই খানাটা প্রস্তুতি করে বুড়িমাকে খাওয়াইয়া দিল। সুবহানাল্লাহ। বুড়িমা বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার নাম শুনেছি দূর থেকে, হয়তোবা দেখেছি, কিন্তু চেহারা মনে রাখতে পারি না। তুমি যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এত সুন্দর করে তুমি যে মানুষকে ক্ষমা করে দাও, তুমি আমার উপর রাগ দূরের কথা, তো আমাকে তুমি গোসা করা দূরের কথা, তো আমার উপরে তুমি কি করে শাস্তি দেওয়া তো দূরের কথা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো এবং আদর যত্ন সোহাগ করেছ। হে মুহাম্মদ, আর দেরি নয়, আমাকে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কয়দিন ধরে এই কাজ করছেন? কোন হ্যাঁ আত্মীয় স্বজনের যদি কেডা কি কইছে, বাকি মোবাইল তো দূরের কথা, ওরে আর দাওয়াত দেন, বিয়ে শুরু করে হেরে দাওয়াত দিব না। এরে কি, এরা আগে দাওয়াত দেন। যদি আপনি শুনেন জ্ঞানজাম বাজাইছে আপনাকে নিয়ে কি করছে, অন্য জায়গার মধ্যে জ্ঞানজাম বাজাইছে, হেরে আগে ফোন দিয়ে দাওয়াত দিবেন। ভাই মনে কষ্ট, বুঝলাম না, কোনো যোগাযোগ বিচ্ছিন্ন, দেখবেন হে যেটা কইছে কি হে মনে করবে যে আপনার কানে পৌঁছে নেই, বুঝেন নাই। আপনি দাওয়াত দিবেন, আমার মেয়ের বিয়া, আমার এই দাওয়াতে কিন্তু আপনার আসতে হবে। আর আপনারা স্বামী স্ত্রী দুইজনে কি করেন, ওরে দাওয়াত দেওয়া দেব না। ক্ষমা জিনিসটা নাই, এটা কি আমরা পারবো? হ্যাঁ ইনশাআল্লাহ, এটা পারতে দেবে, টাকা পয়সা লাগে না, এটা মন মানসিকতা সৃষ্টি করেন। এত প্রতিশোধের আগুন হৃদয়ের মধ্যে জ্বালায়েন না, ধ্বংস করে দিবে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তাআলা বলেন, এই হিংসা শত্রুতা আপনি কি করে, ওই কাঠ পোড়ার মতো আপনার হৃদয়কে পুড়ে ফেলে। এজন্য আমরা সবাইকে ক্ষমা করে দিব। এই ক্ষমা জিনিসটা যদি আপনার মধ্যে থাকে, ঘর সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, এবং আপনার পরিবার পরিজন এবং রাষ্ট্র পর্যন্ত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কবলার জন্য আদায় করেন, তারা 4 রাকাত কবলা